বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলাম 2024-এর অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ, অভিজ্ঞতা নং 5 এবং পর্ব নং 10। শিখন ফলগুলি হলো: একক কাজ, নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করো। তাহলে শুরু করা যাক। একক কাজ 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2x প্লাস 3y ইকুয়াল 32, এটি 1 নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে 11y মাইনাস 9x ইকুয়াল 3। এই সমীকরণটিকে আমরা একটু সাজিয়ে নেব, কারণ x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত নির্ণয় করতে হবে এবং সমীকরণটির সমাধানযোগ্যতা যাচাই করতে হবে। তাই মাইনাস 9xকে সামনে নেওয়া হলো এবং প্লাস 11y-কে তারপরে নেওয়া হলো ইকুয়াল 3। এটি সমীকরণ নাম্বার 2। সমাধানযোগ্যতা যাচাই করে নিই, অর্থাৎ এই সমীকরণ দুইটির x এর সহগগুলোর অনুপাত হচ্ছে 2/-9 এবং y এর সহগগুলোর অনুপাত হচ্ছে 3/11। তো এখানে -2/9 ইকুয়াল নট 3/11। অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণটি হলো 2x প্লাস 3y ইকুয়াল টু 32 বা 3y সমান 32 মাইনাস 2x বা y সমান 32 মাইনাস 2x/3। এটি হলো 3 নম্বর সমীকরণ। এখন y এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণটি হলো -9x প্লাস 11y ইকুয়াল টু 3 বা -9x প্লাস 11 ইন্টু y মান হচ্ছে 3 নম্বর সমীকরণ হতে 32 মাইনাস 2x/3 ইকুয়াল 3 আর 9x প্লাস এখানে 11 দ্বারা উপরের সংখ্যাগুলি গুণন হবে। 11 গুণন 32 হচ্ছে 352 মাইনাস 11 দুগুণ 22x/3 ইকুয়াল টু 3। এখন যদি আমরা আর গুণ করি তাহলে উপরেরটা প্লাস মাইনাস করে নিই, -27x এবং -22x হচ্ছে -49x প্লাস 352, 3 এবং 3 গুণ করলে হবে 9 বা 49x সমান 9 প্লাস 352 ডান পাশে গেলে -352। তাহলে পাচ্ছি আমরা -49x সমান 352 থেকে +9 বাদ দিলে হচ্ছে -344 আর 49x সমান 343, উভয় পাশ থেকে -9 উঠে গেল, বা x সমান 343/49 বা x সমান 343-কে 49 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 7। x এর মান এখন 3 নং সমীকরণে বসালে আমরা পাবো 3 নং সমীকরণটি হচ্ছে y সমান 32 মাইনাস 2x/3 আর y সমান 32 মাইনাস 2 ইন্টু x এর মান পাইলাম আমরা 7/3 বা y সমান 32 মাইনাস 7 দুগুণ 14/3 বা y সমান 32 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 18 বা y সমান 18/3। অতএব y সমান 18-কে 3 দ্বারা ভাগ করে 3 6 18, পরিমাণ হচ্ছে 6। তার নির্ণয় সমাধান xy 7 6, অর্থাৎ x এর মান দাঁড়াচ্ছে 7 এবং y এর মান দাঁড়াচ্ছে 6। এটিকে আমরা শুদ্ধিকরণ পরীক্ষা করি বা যাচাই করি। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ যদি আমরা x এবং y এর মান বসাই, তার 1 নম্বর সমীকরণের বাম পক্ষ হচ্ছে 2x প্লাস 3y সমান 2 ইন্টু x এর মান 7 প্লাস 3 ইন্টু y এর মান 6। তাহলে আমরা পাচ্ছি এখানে 7 দুগুণ 14 প্লাস 318 সমান 14 এবং 18 যোগ করলে হচ্ছে 32 সমান ডান পক্ষ। অতএব সমীকরণটি শুদ্ধি পরীক্ষা হলো। এবার 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নে 1 নং সমীকরণটি হচ্ছে 2x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0 এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। সমাধানযোগ্যতা যাচাই করে নিই, অর্থাৎ x এর সহগগুলোর অনুপাত 8:3 বা 8/3 এবং y এর সহগগুলোর অনুপাত হচ্ছে 5:-4 বা 5/-4। তো 8/3 এবং 5/-4 সমান 9। অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে।
1 নং সমীকরণ হতে পাই 8x প্লাস 5y ইকুয়াল টু 11 বা 5y সমান 11 মাইনাস 8x বা y সমান 11 মাইনাস 8x বাই 5। আমরা সবসময় y এর মানটাকে বাম পাশে রাখার চেষ্টা করব। এখন এই y এর মান 2 নং সমীকরণে বসে পাই। 2 নং সমীকরণটি হলো 5x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0 অর 3x মাইনাস 4 ইন্টু এই y এর মান হচ্ছে 11 মাইনাস 8x বাই 5 মাইনাস 10 ইকুয়াল 0 অর 36 মাইনাস এখানে 4 দ্বারা যেহেতু 5কে কাটা যায় না বা 5 দ্বারা 4কে ভাগ করা যাচ্ছে না, অতএব আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব 4 ইন্টু 11 অর এখানে আমরা 3 এবং 10 এর নিচে 1 ধরে নিলাম এবং তাহলে 1 5 এবং 1 এর লসাগু হচ্ছে 5। সেই হিসাবে আমরা ভগ্নাংশের বিয়োগ করলে পাচ্ছি আমরা 1 দ্বারা 5কে ভাগফল হচ্ছে 5 3 + 15x মাইনাস 5কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 1 44x এবং মাইনাস মাইনাসে প্লাস 32x এবং মাইনাস এই 10 এর নিচে যদি আমরা 1 ধরে থাকি 1 এবং 5কে 1 দ্বারা 5কে ভাগ করলে ভাগফল 5 5 × 50 অর 15x আর যদি আমরা গুণ করি 15x মাইনাস 44 প্লাস 32 মাইনাস 50 ইকুয়াল 5 এবং 0 গুণ করলে হবে 0 বা 15x প্লাস 32x ইকুয়াল 47x মাইনাস 42 এবং মাইনাস 50 যোগ করলে হচ্ছে মাইনাস 94 ইকুয়াল টু 0 অর 47x ইকুয়াল 66 করলে পাচ্ছি আমরা 94 বা x সমান 94 বাই 47 অতএব x ইকুয়াল টু 2 অর্থাৎ 94কে 47 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। এখন এই x এর মান 3 নং সমীকরণে বসে পাই। 3 নং সমীকরণটি হলো 11 মাইনাস 8x বাই 5 অর y সমান 11 মাইনাস 8x বাই 5 অর্থাৎ 8 এর পরে x এর মান হচ্ছে 2 और y সমান 11 মাইনাস 8 × 16 বাই 5 और y সমান মাইনাস 16 প্লাস 11 তাহলে পাচ্ছি মাইনাস 5 বাই 5 অতএব y সমান মাইনাস 5কে মাইনাস 5 প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1। অতএব নির্ণয়ের সমাধান x y 2 মাইনাস 7 অর্থাৎ x এর মান 2 এবং y এর মান মাইনাস 7। এই সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা 1 নং সমীকরণের বাম পক্ষটি হচ্ছে 8x মাইনাস 5y মাইনাস 11 সমান 8 ইন্টু x এর মান হচ্ছে 2 প্লাস 5 ইন্টু y মান হচ্ছে মাইনাস 1 ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস মান দেওয়া আছে এখানে মাইনাস 11 আর 8 × 16 এখানে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 5 × 5 মাইনাস 11। এখন 16 থেকে যদি আমরা 5 আর 11 বিয়োগ করি তাহলে হচ্ছে 0 ডান পক্ষ। এবার 3 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নটি হলো 2/x প্লাস 5/y সমান 1 এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে 3/x প্লাস 2/y সমান 19/20। সমীকরণ নম্বর 2 সমাধান যোগ্যতা যাচাই করে নিই। সমীকরণ দুটির x ও y এর অনুপাত সমীকরণ দুইটির x ও y এর সহগের অনুপাত পাচ্ছি আমরা 2/3 এবং y এর সহগের অনুপাত হচ্ছে 5/-2। অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। 1 নং সমীকরণ হতে পাই 2/x প্লাস 5/y সমান 1 और 5/y সমান 1 মাইনাস 2/x और 5/y সমান এখানে আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে x মাইনাস 2/x और আড়াই গুণ করলে আমরা পাচ্ছি y ইন্টু x মাইনাস 2 সমান 5 এবং x গুণ করলে 5x और y সমান 5x বাই x মাইনাস 2। এটি হলো 3 নম্বর সমীকরণ। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই x/2 প্লাস 2/y সমান 19/20 और x/3/x প্লাস 2 y এর মান আমরা পাচ্ছি এখানে y এর জায়গায় 5x/x মাইনাস 2 ইকুয়াল টু 19/20 और 2/x প্লাস যেহেতু এটি একটি জটিল সমীকরণ জটিল ভগ্নাংশ এই জন্য 2 ইন্টু নিচের হর উল্টে যাবে x/2 উপরে যাবে এবং 5xটা নিচে আসবে ইকুয়াল
19/20 और x/3 প্লাস 2 দ্বারা যে আমরা গুণ করি টয়েস এক্স মাইনাস 2 2 4 বাই 5x ইকুয়াল টু 19/20 और x এবং 5x এর লসাগু হচ্ছে 5x। এখন 5x কে x দ্বারা ভাগফল হচ্ছে 5 3 5 15 প্লাস 5x কে 5x দ্বারা ভাগফল 1 1 দ্বারা 2x মাইনাস 4 কে গুণ করে 2x মাইনাস 4 সমান 19/19 और 20x প্লাস টয়েস এক্স 15 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে প্লাস 11 বাই 5x ইকুয়াল টু 19/20 और 95x আর গুণ করলে পাচ্ছি আমরা 95x 5 1995x ইকুয়াল 20 দ্বারা 2x প্লাস 11 কে গুণ করলে পাচ্ছি আমরা 40x প্লাস 220 এবং সাইড চেঞ্জ যদি আমরা করি 95x মাইনাস 40x ইকুয়াল টু 220 95x থেকে 40x বিয়োগ করলে 45x সমান সমান 22 और x সমান 220/45 और x সমান সমান আমরা যদি 5 দিয়ে কাটা করি 5 লং 45 5 44 220 অর্থাৎ x এর মান পাচ্ছি আমরা 42/9। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই y সমান 5x/x মাইনাস 2, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, বা y সমান 5 ইন্টু x এর মান হচ্ছে 42/9 এবং নিচেও x এর মান হচ্ছে 44/9 মাইনাস 2 और y সমান লসাগু এখানে আমরা যদি গুণ করে দেই 5 দ্বারা 44 গুণ করলে হবে 220/9, এখানে 9 2 এর নিচে 1 ধরে আমরা লসাগু হবে 9, তো 9 42 মাইনাস 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা 9 কে ভাগ করলে ভাগফল হবে 9 9 দুগুণ 18 और y সমান 220/9 এবং এখানে আমরা 44 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 26/9 और y সমান 220/9 গুণন 9, এটা উল্টে যাবে 9/26। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি y সমান 110/13। অতএব নির্ণয় সমাধান xy সমান 44/9 110/13, অর্থাৎ x এর মান হচ্ছে 44/9 এবং y এর মান হচ্ছে 110/13। শুদ্ধি পরীক্ষা। 1 নং সমীকরণের বাম পক্ষে 2/x প্লাস 5/y, এখানে x ও y এর মান বসানোর পরে আমরা হিসাব করে দেখতেছি ডান পক্ষ 1, অতএব শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। এবার সর্বশেষ 4 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নের প্রথম সমীকরণটি হচ্ছে x প্লাস y সমান p প্লাস q এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে px মাইনাস qy সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার। সমাধানযোগ্যতা যাচাই করে নিই। x এর সমীকরণ দুটিতে x এর সহগের অনুপাত হচ্ছে 1/5 এবং y এর সহগের অনুপাত হচ্ছে 1/-q। সমীকরণ দুটিতে x এর সহগের অনুপাত হচ্ছে 1/p এবং y এর সহগগুলোর অনুপাত হচ্ছে 1/-q। তাই 1/p এবং 1/q সমান নয়, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। 1 নং সমীকরণ হতে পাই x প্লাস y সমান p প্লাস q বা y সমান p প্লাস q, এক্সটা ডান পাশে সাইড চেঞ্জ হলে মাইনাস x হবে, অতএব এটি 3 নম্বর সমীকরণ। x এর মান 2 নং সমীকরণে বসে পাই। 2 নং সমীকরণটি হলো px মাইনাস qy সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার और px মাইনাস q ইন্টু y এর মান হচ্ছে p প্লাস q ইন্টু x সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার और px মাইনাস p এবং q গুণ করলে pq মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস q এবং q গুণ করলে q স্কয়ার, তারপর মাইনাস এবং এই মাইনাস গুণ করলে হবে প্লাস q এবং x গুণ করলে qx ইকুয়াল p স্কয়ার মাইনাস q স্কয়ার और px প্লাস qx সমান p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস pq ডান পাশে গেলে প্লাস q হবে এবং বাম পাশের মাইনাস q স্কয়ারটা ডান পাশে গেলে প্লাস q স্কয়ার হবে। और এই এখন আমরা যদি px এবং qx এর মধ্যে x কমন নেই তাহলে x ইন্টু p প্লাস q সমান এখানে মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার বাদ যায় বা কাটা যায় p স্কয়ার প্লাস pq और x সমান p স্কয়ার প্লাস pq বাই p প্লাস q
আর এক্স সমান যে আমরা পি কমন নেই এখানে, পি প্লাস পি কে মধ্যে পি কমন গেলে কিউ, এর নিচে পি প্লাস কিউ, অর্থাৎ এক্স সমান পি, অর্থাৎ পি প্লাস কিউ আর নিচে পি প্লাস কিউ ভাগ করলে থাকে আমাদের এই হাতে পি। এখন এক্স এর মান 3 নং সমীকরণ বসে পাই। 3 নং সমীকরণটি হলো এক্স সমান পি প্লাস কিউ মাইনাস এক্স, আর ওয়াই সমান পি প্লাস কিউ, এক্স এর মান হচ্ছে পি, প্লাস পি এবং মাইনাস পি কাটা গেলে ওয়াই সমান কিউ। নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল পি কিউ, অর্থাৎ এক্স এর মান পি এবং ওয়াই এর মান কিউ। সমীকরণ সমীকরণটি যে কোনো একটি সমীকরণের শুদ্ধি পরীক্ষা করে নেই। 1 নং সমীকরণের বাম পক্ষ এক্স প্লাস ওয়াই সমান এক্স মান পি এবং ওয়াই মান কিউ, তার ডান পাশে এসে গেল পি প্লাস কিউ, তার শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি হতে তোমাদের সামান্যতম উপকার হলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।